إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على ভিতরের দিকে সাউন্ড হয় না ভিতরে মনিটরে সাউন্ড হয় না مولانا يا إلهي करम करो मुझ पर खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকব তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকব ঠিক কিনা যদি তাই হয় তাহলে মনটা খুলে দিই জবানটা ছেড়ে দিই আমরা কিছুক্ষণ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ अल्लाह अल्लाह बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ जिक्र खुदा में क्या लुत्फ छुपा है मोमिना की सवा कोई ना जाने ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपलक्षे বক্তব্যলী এলাকাবাসী ও তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ বক্তব্যলী ইউনিয়ন শাখার উদ্যোগে 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের মহতি মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি শুভাগমনকারী উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হাজারো আলেমের উস্তাদ যিনাকে বলা হয় উস্তাজুল আসাতিজা আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুনাজিরে মিল্লাত বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব চন্দ্রপুরী হুজুর, আমি বলবো আপনারা আমিন বলবেন। বারাকাল্লাহু ফি উমরি, বারাকাল্লাহু ফি হায়াতি, বারাকাল্লাহু ফি ইলমি, আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মুখতার হুসাইন দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা কাজী শহীদুল্লাহ, প্রাণাদিক প্রিয় ভাই হযরত মাওলানা সাওবান সাকিব, উপস্থিত আব্বাসী শিল্পী গোষ্ঠী, দিনদার ইমানদার, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, তাওহীদি জনতা, প্রত্যেকের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রথমেই শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক আজকে এমন একটি মোতাবাররক মাহফিলে আমাদেরকে উপস্থিত করে আল্লাহর কোরআনের বিশেষ মেহমান আমাদেরকে বানায়েছেন। সেই মহান মালিকের শুকরিয়া আমরা আদায় করছি, সমবেত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবুন নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর,
সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসাবে প্রেরণ করেছেন, অবশ্যই আজ পর্যন্ত পৃথিবীতে কোন প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত হাজরিন, সম্মানিত হাজরিন, আজকে আমরা এখানে এসেছি, আমাদের মাকসাদ হলো যে আমরা কিছুটা সময় কোরআন শুনবো এবং কোরআন শিখবো। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়ে থাকে আমাদের মাকসাদ, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক থেকে একটি হাদিস আমাদের জন্য হবে সবচেয়ে বড় বরকতময়। বলি না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াহা। আল্লাহর কোন বান্দা এশারের নামাজের পরে যদি রাতের একটা অংশের মধ্যে নিজের সময়কে ব্যয় করে দেয় কোরআন শিখার মধ্যে, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সারা রাত নয়, রাতের একটা অংশে তারা যদি কোরআন শিখার জন্য তাদের জীবনের সময় থেকে সময়টা ব্যয় করে, আল্লাহর নবী মায়ার সুরে জানায়া দেন, ওই সমস্ত ব্যক্তি সারা রাত ফজর পর্যন্ত দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যা আমল নামায় লেখা হতো, এক মুহূর্ত কোরআনের মজলিসে বসে কোরআন শোনার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমল নামায় তা লিখে দেন। সুবহানাল্লাহ। খুশি না বেজার? অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। আল্লাহর যে সমস্ত ঈমানদার বান্দাগুলো কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী স্পষ্টভাবে সাহাবীদেরকে জানায় দিচ্ছেন, যারা বাড়ি থেকে কোরআন শোনার নিয়তে, কোরআন শিখার নিয়তে পা বাড়ায়, তাদের একটা কদম মাটিতে পড়ে না, প্রত্যেকটা কদম ফেরেশতাদের নূরের ডানার উপরে পড়ে। সুবহানাল্লাহ। তার মানে ওই কোরআন শূন্যওয়ালা ব্যক্তির পদতলে আল্লাহর নূরের ফেরেশতারা নূরের পাখা বিছায় দেন। সুবহানাল্লাহ। এরপরে ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হাইতানু ফিল মা। সুবহানাল্লাহ। আর যখন সেই ঈমানদার বান্দাগুলি কোরআন শুনে, কোরআন শিখে, কোরআন বাড়ি নিয়ে যায়, সাথে করে বাড়ি নিয়ে গিয়ে মৃত্যু পর্যন্ত আমল করতে থাকে, কোরআনের ব্যবহার নিজের পারিবারিক জীবনে ব্যবহার শুরু করে দেয়। وَيَسْتَغْفِرْ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই রকম ব্যক্তি যারা কোরআন শুনে, কোরআনের আমল করে, আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা প্রাণী, জলে স্থলে, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে গভীর জলের মৎস্য পর্যন্ত ওই বান্দার গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে কাঁদতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, কোরআন শুনলে ফায়দা আছে না নাই?
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা কমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বুঝার জন্য, মানার জন্য, মুখস্থ করার জন্য এই কোরআনকে আমি সহজ বানায়া দিছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ জ্ঞানবান, নিষ্ঠবান, সচ্চরিত্রের অধিকারী? কোরআনের সামনে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে ভরে দিব। সুবহান। কোরআন আমাদেরকে হেদায়েত দেয়, কথা বলেন ঠিক কিনা? কোরআন যে সঠিক পথ আমাদেরকে দেখায়, এই কোরআনের দেখানো পথ বাদ দিয়ে অন্য কোন পথ কিন্তু আমাদের জন্য সঠিক নয়, কথা বলেন ঠিক কিনা? নিজেরা যদি খুঁজতে যাই তাহলেও বিপদগামী হব, আর যারা কোরআনকে বাদ দিয়ে কোরআনের বাহিরের রাস্তাগুলো আমাদেরকে দেখাবে তারাও আমাদেরকে বিপদগামী করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এই কোরআন বান্দাকে পথ দেখায়া কি করে? আপনি যদি নিজের মূল্যবান সময় দিয়ে কোরআনের পিছনে সময় ব্যয় করে দেন, আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক খোদার কসম করে বলি, এই কোরআন আমাদের অন্তিম সময়ে মূল্যবান সময় ফিরিয়ে দিবে। সুবহান। আমার ভাইরা কেমন করে ফিরিয়ে দিবে? আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর হাবিব নূর নবী আমার ইরশাদ করেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখে আর কোরআনকে সামনে রেখে কোরআনের দেখানো পথে নিজের কদমকে ফেলে দেয়, অর্থাৎ কোরআন তাকে যা করতে বলে তা করে, কোরআন যেটা নিষেধ দেয় সে সেটা করে না। সুবহান। অর্থাৎ কোরআনকে গাইডলাইন মেনে তার জীবনটা পরিচালনা করে, কোরআনের দেখানো পথে পা বাড়ায়। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, কাল কিয়ামতের কঠিন ভয়াবহ মুসিবতের সময় কাদাহু ইলাল জান্নাহ, গোটা হাসরবাসী বিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আল্লাহর কোরআন ওই বান্দাকে খুঁজে খুঁজে হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? নিয়ত খাঁটি বানায় নেন। আমার ভাইয়েরা, মুমিনের নিয়ত কত বড় দৌলত। আল্লাহর হাবিব বলেন, আমার এই উম্মতের একটা নিয়ত কত বড় দৌলত। পূর্বে বনি ইসরাইলের উম্মতের ইবাদতের সমান। সুবহান। অর্থাৎ আখিরি নবীর উম্মতেরা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, এই নিয়তের এত ক্ষমতা, এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের প্রথম হাদিস, হাদিস শাস্ত্রের প্রত্যেকটা বড় বড় কিতাবের মধ্যেই হাদিসটি এসেছে। আমরা কম বেশি হাদিসটির সাথে পরিচিত। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় বান্দার প্রত্যেকটি কাজ নির্ধারিত হবে, কবুল করা হবে তার নিয়তের উপর। বলি না সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি নামাজ পড়ছি, আমার আপনার নামাজটা কোন নিয়তে হচ্ছে সেই নিয়তের উপর কবুল করবেন কে? আজকে আমি আর আপনি রোজা রাখতেছি, দান খয়রাত করতেছি, আমি আর আপনি মানব সেবা করতেছি, আমি আর আপনি দ্বীন ইসলামের জন্য কাজ করি,
আমি আর আপনি সমাজের মধ্যে উচ্চ পদস্থ জায়গায় বসে আছি। আল্লাহর নবী জানায়া দেন প্রত্যেকটা কাজ বান্দার নিয়তের উপর হিসাব করে কবুল করা হয়। সুবহান। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের মধ্যে যদি লৌকিকতা থাকে, লৌকিকতা বুঝেন, মানুষকে দেখানো যে আগে পড়তাম না এখন পড়বো, মানুষ কি বলবে, কথা বলেন ঠিক কিনা? আছে না? হয় অনেক সময়। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য নামাজ আদায় করে, মান রাআ ইউরাই ফাকাদ আশরাক, মান সাল্লা ইউসাল্লি ফাকাদ আশরাক, মান রাআ ফাসাম্মি ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, সে নামাজ পড়লো না, সেজন্য শিরিক করলো। কোন ব্যক্তি যদি মানুষকে দেখাবার জন্য রোজা রাখে, সেজন্য রোজা রাখলো না, সে শিরিক করলো। বলি না নাউজুবিল্লাহ। কেন আমার ভাইয়েরা, নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়া হয়, কথা বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়া হয়, একমাত্র আল্লাহর জন্য সিজদা দেওয়া হয়। আর আমার আর আপনার মধ্যে যদি লৌকিকতা থাকে, মানুষ কি বলবে, মানুষকে দেখানোর জন্য, ইবাদতের মালিক হলো আল্লাহ, ইবাদতের মালিক আর কেহ না। কথা বলেন ঠিক কিনা? কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও গোটা পৃথিবীর সমগ্র কালের সমগ্র মানব জাতিরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো রবের। কার? জোরে বলি কার? ইবাদত করো রবের। প্রশ্ন হলো কোন রবের? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাকুম, যে তোমারে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন হলো আবার, কে আমারে বানাইলো? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, সুবহানাল্লাহ। আরে নাদান, যে তোমাদের পূর্ববর্তী জাতিদেরও বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমি আল্লাহর মুত্তাকি বান্দা হতে পারো। আর মুত্তাকি বান্দা হলে হাসরে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কি হতে পারলে ভয় নাই? সবাই বলেন তো দেখি বাজান, আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজটা একটু জোরে করব। আল্লাহর মুত্তাকি বান্দা হলে কোনো ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? এই কথাটি আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ইউনূসের ৬২তম আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, জেনে রাখো পৃথিবীর মানুষেরা, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, যারা আমি আল্লাহর দোস্ত হয়ে যায়, যারা আমি আল্লাহর প্রতিপূর্ণ পরহেজগার বান্দা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হয়ে যায় তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সেজন্য ইবাদত করতে হবে কার? কার? ইবাদত যদি হয় আল্লাহর,
আল্লাহ বলে লাআল্লাকুম মুত্তাকুন, আমি মুত্তাকি বানায়া দিব। সুবহানাল্লাহ। আর মুত্তাকি হতে পারলে কি লাভ? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করেন, ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদান ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদা। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইরশাদ করে জানায়া দেন সাহাবীরা, নিশ্চয়ই আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, সুবহানাল্লাহ, আল্লাহর মুমিন বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে, কাল কিয়ামতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত বেশি মর্যাদা দান করবেন, তাদের মর্যাদা দেখে দেখে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা, পূর্বের জামানার নবী আর শহীদগণ ঈর্ষা করতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ পাক কিয়ামতে অঢেল সম্মান দিবেন। সুবহানাল্লাহ। অপ্রতিকর মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ। যা দেখে দেখে পূর্বকার জামানার নবী আর শহীদরা ঈর্ষা করবে। হিংসা না, ঈর্ষা। ঈর্ষা করা জায়েজ, হিংসা জায়েজ নয়। হাদিসের মধ্যে আসছে তারা কারা, কেমন সম্মান তাদেরকে দেওয়া হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, লা ইয়াখাফুনা হিনা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস। তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে, যারা আল্লাহর ইবাদতে নিজের জীবনকে সঁপে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বেশি বেশি ইবাদত করার কারণে তাদেরকে বন্ধু বানায়া মুত্তাকি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকের রোজ ময়দানে মাহশারে তারা মুত্তাকি হয়ে গেছে, বলি না সুবহানাল্লাহ। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাশরের ময়দানে তাদেরকে দুটো জিনিস দান করে দিবেন। সুবহানাল্লাহ। একটি হলো লা ইয়াখাফুনা হিনা খাফান নাস, যে কঠিন ময়দানে মাহশারের মধ্যে আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী এবং রাসূলগণ, তাম পৃথিবীর মানুষগুলো বেকার হয়ে যাবে। প্রত্যেকে নিজের নফসকে বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার উপায় হবে কি? যেদিন রোজ ময়দানে মাহশারে সবাই আল্লাহকে ভয় করতে থাকবে, সেদিন এক নম্বরে ওই বান্দাদের চেহারার মধ্যে কোনো প্রকার ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহজানুনা হিনা হাজিনান নাস, গোটা হাশরবাসী যেদিন চিন্তাগ্রস্ত থাকবে, তাদের চেহারার মধ্যে বিন্দু পর্যন্ত চিন্তার ছাপ আসবে না। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত বাদ দিয়ে কোন পথে কোন মতে চলা যাবে কি? কোন ইজামে পা দেওয়া যাবে কি? কোন ডেমোক্রেটেড করা যাবে কি? সোশ্যালিজম, পুঁজিবাদ, সমাজবাদ নিয়ে খেলাধুলা করা যাবে কি? না, আল্লাহর কোরআনের বাইরে কোন পথ মত নাই। আল্লাহর কোরআন মানুষের জীবনের পূর্ণাঙ্গ বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম,
যারা দুনিয়ার জমিনে ইসলামকে বাদ দিয়ে অন্য কোন রাস্তা ধরার চেষ্টা করে, বলি না নাউজুবিল্লাহ। ইসলামকে বাদ দিয়ে যারা অন্য পথে অন্য মতে ডাইভার্ট হয়ে জীবন পরিচালনা করে, বিভিন্ন মত আর পথে নিজের জীবনকে পরিচালনা করে, তাদের ওই সমস্ত পথ তো সঠিক নয়, বরং তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরং কাল কিয়ামতে এগুলো করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নমরুদ ফেরাউনের কাতারে তাদেরকে দাঁড় করায় দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর কোরআন ছেড়ে অন্য পথে যাওয়া যাবে কি? আল্লাহর কোরআন কিন্তু মানুষকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ক্ষমতা দিয়েছেন, বান্দাকে কবরে, হাসরে, নাসরে বাঁচায়া আল্লাহর জান্নাত দাখিল বানায় দিতে পারে। সুবহান। সেজন্য আমার ভাইয়েরা, কোরআনের চর্চার কোনো বিকল্প নাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফি শাহরিন, কম পক্ষে একটি মাসের মধ্যে একবার হলেও আল্লাহর কোরআন শুরু থেকে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এক মাসে একবার হলেও প্রত্যেক মুসলমানের পড়া দরকার। সুবহান। ঠিক কি না? আমার ভাইয়েরা, সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসান, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আর মানব জাতির অন্তরের মণিকোঠায় যে সমস্ত ওয়াসওয়াসার জন্ম হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোর ব্যাপারেও জানি। সুবহান। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, সেজন্যই মানব জাতির অন্তরের মণিকোঠায় যেই সমস্ত ওয়াসওয়াসা জন্মায়, বান্দা ওয়াসওয়াসা চিন্তা করতে দেরি হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ভালো করেই জানি। কে জানেন? শুধু জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়া'লাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মায়ার নবী, আপনি কি মনে করেছেন আমি আল্লাহ আপনাকে দেখি না? আবার আবু জাহেলকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আবু জাহেল কি মনে করেছে আমি তাকে দেখি না? একটি আয়াত দুজনকেই বললেন, নবীকেও বললেন, আবু জাহেলকেও বললেন। নবীকে কি সুরে বললেন? হাবিব আমার, দোস্ত আমার, আপনি যে কষ্ট করে মক্কার অলিগলিতে আমার কালিমার দাওয়াত দেন, আমার দিন ইসলামের দাওয়াত দেন, মক্কার কাফেররা যে আপনাকে কষ্ট দেয়, আপনি কি মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্ট দেখে না? তার মানে সান্ত্বনা। আবার আবু জাহেলকে যখন একই কথা বললেন, আবু জাহেল যে আপনাকে বাধা ব্যর্থতা করে, আপনার ইসলাম প্রচারের কাজে বাধা দেয়, আপনার বিরুদ্ধে কাফেরদেরকে নিয়ে মিটিং করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আবু জাহেল কি মনে করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে দেখি না? সুবহান।
তাহলে একই কথা দুইজনের, একই কথা দুইজনের। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আমাদেরকে আল্লাহ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মনি কোঠায় জাগ্রত হওয়া নফসের কথাগুলো জানেন। সেজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমার, তুমি কি মনে করেছো আমি তোমার থেকে দূরে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, না না না, আমি দূরে নই। বান্দা, তোমার গায়ের মধ্যে দুটো রগ আছে, যার একটি যদি কেটে যায় মানুষকে বাঁচানো সম্ভব নয়। আল্লাহ বলে, গায়ের দুইটা রগ যত না কাছে, আমি আল্লাহ তোমার তার চেয়েও কাছে। সুবহান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি তোমারে দেখি, আমি তোমারে শুনি, আমি তোমারে জানি, এটা হলো আমার কুদরত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে তোমার ডানে এবং বামে মুতালাক্কিয়ান দুইজন ফেরেশতা কায়েম হয়ে যায়। সুবহান। তারা কি করে? প্রশ্ন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন, বান্দা, এমন একটা কথা জবান থেকে নিগৃহীত হয় না, এমন একটা কথা তোমরা বলো না যেই কথাটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহর হুকুমে লিপিবদ্ধ করে না। সুবহান। এমন একটা শব্দ তোমরা জবান থেকে বের করো না যেই কথাটা আল্লাহর হুকুমে, আল্লাহর ডানে বামে যে নিযুক্ত সেই ফেরেশতাগুলি লিপিবদ্ধ করে না। কন্যা সুবহান। তাহলে আমাদের ডানে বামে ফেরেশতা আছে না নাই? নাম কি? ওই যে একজনে বলছে কিরামান কাতিবিন। নাউজুবিল্লাহ। কিরামান কাতিবিন তাদের নাম নয়, এটা কোরআন কারীমের আয়াত। উলামায়ে কেরাম আছেন, বছরের পর বছর বাংলাদেশে ভুল ওয়াজ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এখন কিছু সংশোধন হওয়া দরকার। কিরামান শব্দটা কারীম থেকে নির্গত, যার অর্থ হয় সম্মানিত। এটা দ্বিবচন, মুসান্না। কাতাবা শব্দ থেকে কাতিবিন, যেটার অর্থ হলো লেখা, লিখুনি। তাহলে আগে কিরামান সম্মানিত, পরে কাতিবিন লেখক, দুটো মিলাইলে কি হয়? কথা বলেন, আবার বলেন। আগে হচ্ছে কিরামান, আপনার কথাই ধরে নিচ্ছি, একজনের নাম কিরামান বলতেছেন, আরেকজনের নাম কাতিবিন, মিলায় নিয়েছেন। মাআযাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বেশি কোরআনের উপর জুলুম করা, কোরআন না জেনে কোরআনকে এইভাবে একটা নামে ব্যবহৃত করে দেওয়া। আয়াতের তরজমা তো এটা না, শিখে নেওয়া দরকার আছে না? বাজার মাহফিলগুলোতে তো আসতে শিখতে একটা শব্দ যদি শিখে যায়, হতে তো পারে এমন, এটাই নাজাতের জরিয়া হতে পারে। ভালো করে বোঝেন, কিরামান হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লেখক। দুটো মিলালে হয় সম্মানিত লেখক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্মানিত লেখকগণ তোমাদের কাঁধে আছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন একটা বাক্য উচ্চারণ করো না যা উচ্চারণ করতে দেরি করো আমার ফেরেশতারা লিপিবদ্ধ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে
তোমার দুনিয়া কেমন করে চলবে তার একটা হেডলাইন লিখে দিলেন। তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন, যা করবা আমি দেখি, যা বলবা আমি শুনি, এটা হলো আমার কুদরত। এরপরে আমার পক্ষ থেকে বিশেষ বাহিনী তোমার উপর নিযুক্ত, সর্ব অবস্থায় তোমারে তারা মনিটরিং করে। সুবহান। এই হলো দুনিয়া, এই হলো দুনিয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার শেষ উপহারের মালা দান করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وجاءت سكرة الموت بالحق। বান্দা আমার, তোমাদের কাছে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা হবে, এটাই হলো চূড়ান্ত সত্য এবং চূড়ান্ত বাস্তব। সুবহান। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। পালাবার কোনো পথ নাই, পালাবার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মারা লাগবে কিনা? কে কে মরবেন না হাত তোলেন। মাশাআল্লাহ, ওই যে দুইজন মরতেন। তাহলে আমরা মারা যাব, মৃত্যু আমাদের আসবে। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের দেখেন, সময়টা অতি অল্প, ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সুসংবাদ জানায় দিলেন। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বুখারী শরীফের 5329 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলি। প্রত্যেকটা মানুষ প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হয় তার পরিবার পরিজনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সে জানে না তার মৃত্যুটা কত কাছে। সুবহান। আল্লাহর হাবিব ডাক দিয়ে জানায় দেন, ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলি। বান্দারে, তোমার পায়ের জুতার ফিতা, জুতার যত কাছে, মৃত্যু তোমার আর আমার তার চেয়েও কাছে। সুবহান। আমাদের জুতার ফিতাগুলো আমাদের জুতা থেকে দূরে না কাছে? একেবারে জুতার উপরে। ফিতা ছাড়া জুতা যেমন আটকে না, ঠিক কিনা? বেল্ট ছাড়া জুতা যেমন আটকে না, ফিতা ছাড়া জুতা যেমন আটকে না। আল্লাহর হাবিব জাগ দিয়া জানায় দেন, মিন শিরাকিন আলি। একটা জুতার ফিতা যেমন জুতার কাছে, প্রত্যেক বনি আদমের মৃত্যু তার চাইতেও কাছে। সুবহান। এরপরে ইবনে মাজাতে এসেছে আল্লাহর হাবিব। ইবনে মাজার হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর হাবিবের এক সাহাবী দাফন কাফন হয়ে গেল। দাফন কাফনের পরে আল্লাহর হাবিব ওই সাহাবীর কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে ওই সাহাবীর জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। দোয়ার পরে আল্লাহর আখিরি নবী রহমাতাল লিল আলামিন সাহাবীদের দিকে ঘুরে ডাক দিয়ে বলে, ইয়া ইখওয়ানি, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, লিমিসলি হাযা ফাআইদ্দু।
এই কবর নামক ঘরের জন্য প্রস্তুত থাকিও, এই কবরের জন্য দুনিয়া থেকে সামান জোগাড় করিও। সুবহানাল্লাহ। তার মানে কবর হবে, মৃত্যু হবে, কবর হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের কোনো ভয় নাই। আমরা যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর হাবিবের গোলামি করি, হক্কানি ওলিয়া উলিয়া কেরামের নেক নজরে থাকি, আমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমাদের মৃত্যুটা হবে হাদিয়া, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? শুআবুল ঈমানের হাদিস ইমামে বাইহাকি বলেন, তুহফাতুল মুমিনুল মাউত, তুহফাতুল মুমিনুল মাউতা। সুবহানাল্লাহ। মৃত্যুটা হলো দুনিয়ার জমিনে ইমানদার যারা আছে, মুমিন যারা আছে, মুমিনের জন্য মৃত্যু আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। যারা ইমানদার মুমিন, আল্লাহর পক্ষ থেকে তাদের মৃত্যুটা কি? হাদিয়া স্বরূপ। বলি না সুবহানাল্লাহ। কেন হাদিয়া? এই হাদিসের ব্যাখ্যা করতেছেন ইমামে মোল্লা আলী কারি মিশকাতে শরা মিরকাতের মধ্যে ৬ষ্ঠ খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি বলেন, মুমিনের মৃত্যুটা কেন হলো হাদিয়া তার জন্য? লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আদবিয়্যা ওয়া লিআন্নাহু উসুলুল মুদরাহা। মোল্লা আলী কারি বলেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যা। মৃত্যুটা মুমিনের জন্য কেন হাদিয়া বললেন নবীজি? এজন্য হাদিয়া, মৃত্যুটা হলো একটা মুমিন আর আল্লাহর মাঝখানে একটা ব্রিজ। যদি আল্লাহর দিদার পাইতে চাও, মৃত্যু নামক ব্রিজ দিয়ে পার হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিদার পেতে হয়। সুবহানাল্লাহ। মৃত্যুটা হলো একটা দরজা, মাত্র একটা ওসিলা। মুমিনের রূহটা আল্লাহর জন্য চাহি অবস্থায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। সেজন্যই তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যে সমস্ত বান্দা বান্দিরা মৃত্যুর জন্য অপেক্ষায় থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মৃত্যু হলো হাদিয়া। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু হবে আমাদের, কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? ইবাদত করতে মনে হয় পয়সা লাগে, টাকা লাগে, অর্থ খরচ হয়। না না না, ইবাদত হলো এমন একটা জিনিস, শুধু নিয়তের প্রয়োজন। হাদিসের মধ্যে তাকালে আমরা দেখতে পারি, মুসলিম শরীফের 422 নম্বর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর হাবিব বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। কন্যা সুবহানাল্লাহ। ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান, এই পবিত্র অবস্থায় পবিত্র হয়ে নেক নিয়তে আল্লাহর জন্য যে ব্যক্তি একবার পড়বে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী জানায় দেন, আলহামদুলিল্লাহ একবার পড়তে দেরি হবে, মিজানের পাল্লা আল্লাহ রব্বুল আলামিন ভরে দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আর আল্লাহর কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ একসাথে পড়ে, তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আকাশ ও জমিনের মধ্যবর্তী
জায়গা আর খালি থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরে দেয়। করতে মনে হয় টাকা লাগে, কথা বলেন, পারবো তো আমরা? দেখি তো একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের আরেক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন নাকি? একদিন তিনি ওনার বাগানের মধ্যে কি জানি করতেছিলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন পাশ দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া আবা হুরায়রা, ও আবা হুরায়রা কি করতেছো? আবু হুরায়রা বলে, হিরাসান লি, নবী গো আমি বাগানের মধ্যে একটা গাছ লাগায় দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রা, তোমারে কি আমি এর চাইতে উত্তম উত্তম গাছের সুসংবাদ দিব নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূর নবীজি আমার এবার জানায় দিতেছেন। আল্লাহর হাবিব বলেন, কুল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী পড়লেন, আবু হুরায়রা পড়লেন, আমরাও পড়লাম, বলি না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়া সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর নবী এই চারটা শব্দ পড়ার পরে ডাক দিয়ে বলেন, তো রাসূলাকা বিকুল্লি ওয়াহিদা শাজারাতুন ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এই বাক্যগুলো আল্লাহর যে বান্দা পাঠ করবে, প্রত্যেকবার পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বলতে পারবো তো, এগুলো পড়তে পারবো তো, জান্নাতে যাওয়ার জন্য বেশি কিছু লাগে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটা খাঁটি করে নাও, অল্প কিছু আমল প্রতিনিয়ত করো, যার মধ্যে রিয়া নাই, যার মধ্যে তাকাব্বুরি নাই, যার মধ্যে অহংকার নাই, একমাত্র আল্লাহর জন্য করা হয় নবীজির সুন্নাত তরিকায়। আল্লাহর নবী বলে, ইয়াকফিকাল আমালুল কলিল। কাল কিয়ামতে অল্প আমলটা বান্দার নাজাতের জরিয়া বানায় দিবে। এক ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে এসে বলেন, ইন্না শারাইয়াল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো মায়ার নবী, ইসলামের শরীয়তের মধ্যে এত বিধিবিধান, এত আমল, কদ কাসুরাত আলাইয়া, এটা আমার জন্য অনেক বেশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, তাহলে কি করা যায়? সাহাবী বলেন, ফা আখবিরনি বিআমাল, আমারে এমন একটা আমলের সুসংবাদ দেন, আতাশাব্বাসু বিহি, যা আমি সদা সর্ব অবস্থায় করতে পারবো এবং এটা আমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আখবিরনি আমাল, আমার একটা আমলের খবর দেন, আতাশাব্বাসু বিহি, যেটা আমি দৈনন্দিন নিত্য দিন আমি করতে পারবো, আর ওইটা আমার জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবীরে ডাক দিয়া বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। সাহাবী শুনে রাখো, যদি সদা সর্ব অবস্থায় পারো তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের ফেনা দিয়া ভিজায় রাখো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে জিহ্বাটা আল্লাহর জিকিরে সর্ব অবস্থা নাড়াচাড়া হয়, আল্লাহর জিকিরে সর্ব অবস্থা নড়ে চড়ে, ওই জিহ্বা কোনদিন জাহান্নামে যাবে না। ঠিক কিনা?
পারবো তো আমরা? অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ডাক দিয়া জানায় দেন, সাহাবীরা আল্লাহকে বেশি বেশি তোমরা লজ্জা পাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে আবার কেমন করে লজ্জা পায় জানায় দেন। কথা তো ঠিক, আল্লাহরে তো দেখি না, কিভাবে লজ্জা পাবো? আল্লাহর হাবিব বলেন, আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ, মাথা এবং মাথার আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করো। ওয়া আন তাহফাযাল বাতন ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহ থেকে হেফাজত করো। ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল বিলা, তুমি মৃত্যুর কথা স্মরণ করো, মরার পরে পচে যাইবা সেই কথাটা মনে করো। ওয়া তাযীদুল আখিরাত তারাকা জিনাতাদ দুনিয়া, আর আখিরাতকে প্রাপ্তির আশায় দুনিয়া আল্লাহর জন্য পরিত্যাগ করে দাও। সুবহান। তার মানে মাথা, মাথার আশেপাশে আমাদের চোখ আছে না নাই? কান আছে না নাই? জিহ্বা আছে না নাই? এগুলো দিয়ে শুধু মনে হয় নেকি হয়, অল টাইম মনে হয় নেকি হইতে থাকে। কথা বলেন, গুনাহ হয়নি? গুনাহ হয় না কার কার? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা। গুনাহ আমাদের সবার হয়। নবী বলেন, আন তাহফাযার রাসা ওয়া মা ওয়াআ, মাথা এবং মাথার আশেপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলো হেফাজত করে নাও। ওয়া আন তাহফাযাল বাতন ওয়া মা হাওয়া, পেট এবং পেটের আশেপাশের লজ্জা স্থানগুলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে হেফাজত করে নাও। ওয়া তাতাযাক্কারাল মাউত ওয়াল বিলা, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আর মরার পরে সুন্দর দেহ পচে যাবে সেই কথাটা মনে করো। ওয়া তুরিদুল আখিরাহ, আর আখিরাতকে পাওয়ার আশায় তারকা জিনাতাদ দুনিয়া, দুনিয়াকে লাথি মেরে দাও। এই চারটা কাজ যদি করতে পারো রে উম্মতেরা, এই চারটা কাজ তোমারে আল্লাহকে লজ্জা পাওয়া বানায় দিবে। সুবহান। সাহাবীদের মধ্যে সবচাইতে চারটা কাজ যার মধ্যে ছিল তিনি হলেন ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্যই ফেরেশতারা ওনারে দেখলেই লজ্জা পাইতেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, কবরের পাশ দিয়ে তিনি যখন হেঁটে চলে যেতেন, হাউমাউ করে তিনি কেঁদে কেঁদে চোখের পানি দিয়ে বুকটা বাসায় রাখতেন। সেজন্য হাদিসের মধ্যে এসেছে, ওসমান এমন এক সাহাবী, স্বয়ং আমার আল্লাহ যারে দেখে দেখে লজ্জাবোধ করেন। সুবহান। কারণ ওনার মধ্যে মৃত্যুর স্মরণ ছিল সবচাইতে বেশি, কবরের স্মরণ ছিল, মৃত্যুর স্মরণ ছিল। কথা বলো ঠিক কিনা? মৃত্যুর স্মরণ করা লাগবে কিনা? হ্যাঁ, আমরা যদিও না করি, মৃত্যু আমাদের স্মরণ করে, কবর আমাদের স্মরণ করে। প্রত্যেক দিন হাদিস শরীফের মধ্যে এসছে, কবরের মাটিটা আমাদেরকে ডেকে ডেকে বলে, ইয়া ইবনা আদম, ওরে বনি আদম, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। সুবহানাল্লাহ। আমার সঙ্গে কোনো তাকাব্বুরি চলে না, কোনো বড়ত্ব চলে না, কোনো অহংকার চলে না। একমাত্র আমাদের কবর জান্নাতের বাগান করা লাগবে কি লাগবে না? কথা বলেন। সেজন্য বেশি বেশি আমল করা লাগবে কি লাগবে না? এই আমলগুলো আমরা করতে পারবো তো? আল্লাহর হাবিব বলেন, তোমরা বেশি বেশি দোয়া করো। ইমামে নাসাই 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি নাসাই শরীফের মধ্যে বলেন, হাদিসটা এসেছে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর হাবিব
সবসময় বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকারাতিল মাউত। হে আল্লাহ তাআলা, তুমি মৃত্যুর কষ্ট এবং মৃত্যুর যন্ত্রণা থেকে আমিকে হেফাজত করো। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা আমাদের করা দরকার আছে না নাই? প্রত্যেকেই পড়ি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন সাকারাতিল মাউত। অর্থ হলো, আল্লাহ তাআলা মৃত্যুর অসহনীয় যন্ত্রণা, অসহ্য কষ্ট, তীব্র যন্ত্রণা থেকে আমরা বান্দা হইয়া তোমার কাছে পানা চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন মনে করায়া দিচ্ছেন বান্দারে, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইছি। কে বানাইছে আমাদেরকে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবন পরিচালনা করতে গিয়ে জীবন প্রবাহে আর প্রণালীতে এমন একটা সময় কি আসে নাই তোমার? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তুমি উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না। আসে না আমাদের? বিষয়টা সহজ করে বুঝাবার জন্য বলছি। আজকে এই ময়দানে যেই মানুষটার 50 বছর 51 বছর আগে কি ছিলেন জানতে চাই, যার 70 বছর 61 বছর আগে কি ছিলেন জানতে চাই, 20 বছরের বালক 21 বছর আগে কি ছিল জানতে চাই। উত্তর মনে হয় কারো কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটির ইঙ্গিতে আল্লাহ পাক সূরা দাহার 29তম পারায় দিলেন। আল্লাহ বলেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা আমার, জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখযোগ্য কোন বস্তুই তুমি ছিল না, তোমার দুনিয়াতে কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি করলাম? সুম্মা খালাকানান নুতফাতা আলাকা ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার মাধ্যমে আমি এই বীর্যকে মায়ের রেহেমের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ। 40 দিন পরে এই বীর্যপিণ্ডকে আমি আল্লাহ রক্তপিণ্ড বানালাম। আরো 40 দিন পরে এই রক্তপিণ্ডকে আমি আল্লাহ গোশতপিণ্ড বানালাম। সুবহানাল্লাহ। আরো 40 দিন পরে এই গোশতের মধ্যে আমি হাড় হাড্ডি গজালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, গোশতের মসৃণ চামড়ার মসৃণ পোশাক দিয়া মায়ের রেহেম অন্ধকার ঘরে 1 নয় 2 নয় 7টা পর্দার ভিতরে বনি আদম বানাইলাম। 1 নয় 2 নয় 10 মাস পরে বনি আদম বানাইয়া দুনিয়ার আলো বাতাসে পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। কে বানায়? কে বানায়? কে? একটু আওয়াজ করে বলো, কে? আমরা তো মনে করছি আমরা। আল্লাহ বলে, না না, সূরা ওয়াকিয়ার মধ্যে একটু ভালো করে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যে স্বামী আর স্ত্রী মিলে রাত্রিবেলা বীর্যপাত ঘটাও, এই বীর্যপাত থেকে টকবগে গোলাপের ফুটন্ত পাপড়ির নেই একটা বনি আদম কি তোমরা বানাও না আমি আল্লাহ? আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন? এটা কি তোমরা বানাও না আমি আল্লাহ? কে? আল্লাহ বানায়। কে বানায়? আল্লাহ বানায়। গভীর মনোযোগ। আল্লাহ বলে, আমা কুনতা মা আন মাহিনা,
একটা সময় কিছুই ছিল না, বানাইলাম কিছু। ফামান জাআলাকা দামান ওয়া মান জাআলাকা মুদগাতান, কিছুই ছিলাম না, বানায় দিলাম কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি কত করুণা করে বানাইলাম। গভীর মনোযোগ আমার দিকে ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা লাকা সিন্নুন তাকতাহ, একটু নিজের দিকে তাকায় দেখো রে বান্দা, কত সুন্দর করে তোমার দাঁতগুলো দিলাম। ওয়ালা লাকা সিন্নুন তাকতাহ, কত সুন্দর দাঁতগুলো দিলাম। যার দাঁত নাই সে দাঁতের মর্ম বুঝে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যদি দাঁত না দিতাম কোনো আহার কিন্তু তোমরা হজম করতে পারতে না, কারণ ম্যাক্সিমাম হজম কিন্তু এখানে হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা লাকা লিসানুন তাকতিক, যদি জিহ্বা না দিতাম লড়াইয়া লড়াইয়া গীবত করতে পারতা না। ওয়ালা লাকা আইনুন তানজুর, যদি চক্ষু না দিতাম সিনেমা দেখতে পারতা না। ওয়ালা লাকা উযনুন তাসমা, যদি কান না দিতাম শুনতে পারতা না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, যদি হাত না দিতাম দানাগুলো মেখে মেখে লোকমা আকারে নিজে কোনোদিন খাইতে পারতা না। ওয়ালা লাকা রিজালুন তামশি, যদি পা না দিতাম কোনোদিন হাঁটতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো একটা মানুষের জন্য কতটা মূল্যবান, ঠিক কিনা? সেজন্য আমার একটা রিকোয়েস্ট, এই সমস্ত মানুষগুলো যদি আসলেই বিকলাঙ্গ হয়ে থাকে জন্মগতভাবে, এদেরকে আপনারা কখনো ঠাট্টা মস্কারি করবেন না। আমরা অনেক সময় বলি কানা, লুলা, লেংরা। আল্লাহর হস্তে কোনোদিন এই মানুষগুলোর কষ্ট দিবেন না। নিজের দিকে তাকাবেন যে আমি কি, আজকে কে কি, আল্লাহ আমারে কত মায়া করে বানাইছে। সে গর্ভ থেকে একটা হাত নিয়ে আসতে পারে নাই, দুটো চোখ নিয়ে আসতে পারে নাই, জবানটা নিয়ে আসতে পারে নাই, শোনে না, বুঝে না, দেখে না, কত কষ্ট পৃথিবীতে সে এসে হাহাকার হয়ে গেছে। তার চাইতে এতিম তো আর কেউ নেই। কথা কোন ঠিক কিনা? আরে মানুষের মা বাবা মারা গেলে তো মানুষ দেখে শুনে চলতে পারে। যার চোখ নাই, কান নাই, বাবা বদির, সে তো জন্মগত ইতিম। তার চাইতে বড় ইতিম অসহায় কে? কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কোনোদিন এই মানুষগুলোকে কষ্ট দিব না, সাহায্য সহযোগিতা করব। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা গভীর মনোযোগ একটু আমার দিকে তাকান। আমি আজকে আপনাদের সামনে টোটাল যে আলোচনাটা করেছি, আমার মনে হয় আপনারা প্রত্যেকেই শ্রবণতার সাথে শুনেছেন, ঠিক না? এই আলোচনার একটি মাত্র মেসেজ, এই একটি মাত্র মেসেজ হলো ইবাদত করব আল্লাহর, ঠিক কিনা? তরিকা হবে রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তরিকা হবে রাসূলুল্লাহ, আর আমলনামা বাড়ি হবে আমাদের। সুবহানাল্লাহ। আমরা সব সময় হালালের পথে থাকব, হারামকে বর্জন করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমার প্রিয় শায়েখ আজকের যিনি শুভাগমন করবেন, আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জনপুরি হুজুর, তিনি সব সময় একটা কথা বলেন যে কম খাবা, হালাল খাবা, অল্প আমলে নাজাত পাবা। পারবো তো ইনশাল্লাহ আমরা? আর সদা সর্বদাই এই যে আজকে আমলের হাদিসগুলো বললাম, এই আমলগুলো আমরা হাতে গুনে গুনে তসবিহ করে করে পাঠ করবো তো ইনশাল্লাহ? সবাই ওয়াদা দিচ্ছি তো করবো ইনশাল্লাহ? চেষ্টা করবো ইনশাআল্লাহ। তুমি কবুল করো, মঞ্জুর করো, সকলে পড়ুন আমিন।